এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে। আজকে থেকেই শুরু হচ্ছে বাংলায় 7 দফা দাবি নিয়ে ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের 3 দিনের ধর্মঘট। কী বলবেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জেনে নিচ্ছে। দাদা, আজকে থেকেই 3 দিবসীয় ধর্মঘট শুরু হচ্ছে। কি দেখুন, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন আমাদের কাছে একটা ডেপুটেশন দিয়েছিল তাদের কয়েকটি দাবি নিয়ে, কতগুলো আবেদন নিয়ে। আমরা সেগুলো তাদের বলেছিলাম যে এর মধ্যে যেগুলো সমাধান করা আমাদের আশু সম্ভব, তো সেগুলো আমরা নিশ্চয়ই সমাধান করব। কিছু ক্ষেত্রে হয়তো একটু সময় লাগবে, কিন্তু ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনকে আমরা জানিয়েছিলাম যত ট্রাক আছে তাদের প্রতি আমরা সবসময় সহানুভূতিশীল, কারণ পরিবহন দপ্তর এই বাস ট্রাক সমস্ত ধরনের পরিবহনকে নিয়েই চলে। কিন্তু ধর্মঘট করতে আমরা গতকালও নিষেধ করেছিলাম যে ধর্মঘট করবেন না, এতে যারা ধর্মঘট করে সেই সমস্ত গাড়ির মালিকদেরও ক্ষতি হয়, ড্রাইভারদের ক্ষতি হয়, প্লাস হচ্ছে গুডস আদান প্রদান না হলে সাধারণ মানুষও অসুবিধার মধ্যে পড়ে। ধর্মঘট করা, চাকা জ্যাম করা, এগুলো কিন্তু খুব ভালো আন্দোলনের পদ্ধতি এখন আর নয়। আবেদন থাকবে, ডেপুটেশন থাকবে, আলোচনা থাকবে, তার মধ্যে থেকেই কিন্তু সমাধান বেরিয়ে আসবে। আমাদের যতগুলো দাবি দিয়েছিল আমরা ইতিমধ্যে বেশ কিছু স্টেপও নিয়েছি। আমাদের 15 বছরের উপরে গাড়ি স্ক্র্যাপ করার যে গ্রিন ট্রাইব্যুনালের যে অর্ডার আছে, যেটা কেএমডি এলাকা এবং দিল্লিতে কার্যকরী রয়েছে, তার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি। সুপ্রিম কোর্টে যাতে তার মেয়াদটা বৃদ্ধি করা হয়, যাতে 15 বছরের জায়গায় আরও 20 বছর বা এটা করা হয়। কারণ যারা গাড়ি কেনে তাদের 15 বছরের মধ্যে সেই গাড়ির কস্ট তুলে নেওয়াটা খুব শক্ত। এটা ওনারা জানেন যে আমরা ইতিমধ্যেই বড় লয়ার আমরা সুপ্রিম কোর্টে নিয়োগ করেছি, আমরা এটা নিয়ে যাচ্ছি। প্লাস হচ্ছে ওভারলোডিং স্টপ করার ব্যাপারে আমাদের প্রতিনিয়ত এনফোর্সমেন্ট চলে এবং আমরাও চাই যে ওভারলোডিংটা বন্ধ হোক, কারণ এতে রাস্তা খারাপ হয়, এতে পলিউটেড হয় পরিবেশ, অ্যাক্সিডেন্ট হয়, এগুলো তো আছেই। আমাদের এনফোর্সমেন্ট চলে, কিন্তু সঙ্গে সঙ্গে ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন যারা এই ধরনের আন্দোলন করছে তাদেরও দায়টা কিন্তু খুব কম নয়। তারা সারা বাংলা বা সারা ভারত জুড়ে একটা বিষয় নিয়ে চাক্কা জাম করছেন বা ট্রাক ধর্মঘট কাটছেন, তাহলে যে ওভারলোডিং আসে সেটাও তো তাদের গাড়িতেই আসে। সেই সব গাড়িগুলোকে তাদের দিক থেকেও কিন্তু একটা প্রতিরোধ তৈরি করতে হবে যে আমাদের কোনো গাড়ি যাতে আমরা ওভারলোড নিয়ে যাব না। এটা সবাই মিলেই, সরকারের শুধু নিয়ম থাকলে তো হবে না, সরকার একাও পারে না, সবাইকেই সহযোগিতা করতে হয়। এই ওভারলোড বন্ধের ব্যাপারে সরকারের চাক্কা জাম করে দিলাম এটা পদ্ধতি নয়। অ্যাসোসিয়েশনের উচিত হচ্ছে তারা মিটিং করে একেবারে বার্তা দিয়ে দেওয়া তাদের যত গাড়ি আছে তাদের আন্ডারে, যে ভাই কেউ তোমরা ওভারলোড নেবে না, তোমরা যদি ওভারলোড নাও তাহলে আমরা অ্যাসোসিয়েশন থেকে তোমাদের বাদ দেব। প্লাস হচ্ছে আমরা এটা সুনির্দিষ্টভাবে কমপ্লেন করব যাতে ওই সব গাড়ির ফিটনেস বন্ধ হয়ে যায় বা কোনো রকমভাবে যে গাড়ির রেজিস্ট্রেশন এগুলো বাতিল করা যায়। এই পদ্ধতির মধ্যে কিন্তু যেতে হবে। আমি আমার গাড়িও ওভারলোড চলবে আর সেইখানে আমাদের এমভিআই বা যারা আছে তার পেছনে ছুটে ছুটে বেড়াবে ধরার জন্য, এটা কোনো পদ্ধতি হয় না। ওভারলোড বন্ধ করতে হলে আমাদের সুনির্দিষ্ট একটা পদ্ধতি বার করতে হবে। আমরা ওভারলোড ধরছি, কিন্তু তার মধ্যেও কিছু কিছু কোথাও এদিক ওদিক দিয়ে চলে যায়, সেটা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনকেও কিন্তু এই দায়িত্বটা নিতে হবে। আমার গাড়ি আমি সরকারের কাছে ডিমান্ড করে যাচ্ছি, এটা হয় না। আমি তাদের বারবার মিটিংয়ে বলেছিলাম আপনারাও কিন্তু নিজেদের গাড়িগুলোর ক্ষেত্রে বার্তা দিন। এখন তারা বলছে আমাদের বাইরের গাড়ি, তার মানে ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের আন্ডারে বহু গাড়ির মালিক নেই, তো সেটা তো সমস্যাটা তো আমাদের নয়। আমরা চেষ্টা করছি সরকারের দিক থেকে ওভারলোড বন্ধ করার জন্য কড়াভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তারপর কিছু অভিযোগ ওনারা করেছেন, এই পুলিশি হ্যারাসমেন্ট, এমভিআইদের হ্যারাসমেন্ট। দেখুন, রাস্তায় চললে নিয়মকানুন মেনেই চলতে হবে। আমার বৈধ কাগজপত্র থাকতে হবে, আমার আন্ডার লোডের মধ্যে থাকতে হবে, আমার ট্যাক্স
আপ টু ডেট থাকতে হবে, পলিউশন আপ টু ডেট থাকতে হবে। এইগুলো যদি থাকে তাহলে আমাদের এমভিআইরা কখনোই তাকে হ্যারাস করতে পারে না। এটা অ্যাসোসিয়েশনকেও দেখতে হবে যে যে তাদের যত গাড়ি তারা যেন ঠিক ঠিক টাইম মতো তাদের কাগজপত্রগুলো রিনিউয়াল করে। এটা একটা গেল। এর বাইরে অবশ্যই করে একথা বলতে পারি যে অবশ্যই করে এর বাইরে যদি কোথাও বিচ্ছিন্নভাবে কোনো কর্মী দ্বারা, সরকারি কর্মী দ্বারা কোথাও হ্যারাস হয়, যদি সরকারি কর্মী দ্বারা কোথাও হ্যারাসড হয়, এটা আমাদের কাছে জানান, আমরা তার বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেব। যার বৈধ কাগজপত্র নিয়মের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে চলে তাদের কোনো রকম বাধার সম্মুখীন পড়তে হবে না। এবার দেখুন, বিভিন্ন রাস্তা তৈরি হয়, বড় বড় স্টেট হাইওয়ে তৈরি হয়, ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়। সেই সব রাস্তাগুলো মেনটেনের জন্য, সেই রাস্তার যে খরচ সেটা তোলার জন্য বিভিন্ন জায়গায় টোল আছে। সেই টোলগুলো সবাইকে দিয়ে যেতে হয়, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু যদি এর বাইরে কোথাও কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আমরা কেস টু কেস নিশ্চয়ই দেখব। হ্যারাসমেন্ট হবে কেন? এদের অনেক সময় কি হয়, আমার কাছে কাগজপত্র নেই, আমি চলতে চাইছি, তখনই কোনো দিক থেকে বাধা আসে, প্রশাসনিক বাধা আসে, আসে, এইটা নিয়ে একটা হই হট্টগোল তৈরি হয়। সেটা তাদেরও দেখতে হবে যে আমরাও আমাদের সঠিক কাগজপত্র নিয়ে রাস্তায় চলাচল করছি কি না, এবং আমাদের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে বা কোথাও যে অন্যায্যভাবে যে কোথাও কিছু করা হয় সেটা তো নিশ্চয়ই আমরা দেখব, আমরা নজর রাখছি, আমরা অবশ্যই করে সেটা দেখব। আর একটা হলো যে 15 বছরটা 20 বছর করার জন্য ইয়েতে স্ক্র্যাপ পলিসি, যেটা স্ক্র্যাপ পলিসি গ্রিন ট্রাইব্যুনালের আছে, তার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে অবশ্যই গেছি। হ্যারাসমেন্ট কমানোর চেষ্টা তো আমাদের অবশ্যই থাকবে। একটা মুখ্যমন্ত্রী নিজেও বলছেন যে ওভারলোডিং কমাতে হবে, ধরতে হবে। ইলিগাল স্যান্ড মাইনিং যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে, এবং এটা আমাদের সরকারও চায় না কোনো ইলিগাল অ্যাক্টিভিটি এভাবে চলতে থাকুক। সেগুলো আমরা করব। আমরা অনুরোধ করব যারা এই চাকা জাম করছেন বা ট্রাক ধর্মঘট করছেন, যে আপনারা ধর্মঘট তুলে নিন। ধর্মঘট করে ওইটা ক্ষতিটা হয় অনেকের, অনেক মানুষের হয়। যেগুলো তাদের দাবির যেগুলো সমাধান করা সম্ভব আমরা নিশ্চয়ই করছি। প্রতিটা বিষয়ে আমরা অত্যন্ত সহানুভূতির সঙ্গেই কিন্তু আমরা দেখছি এবং সমাধানের রাস্তা বার করছি। এই মুহূর্তে